আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে একজন প্রকৃত নেতা কিরকম হতে পারে। এইটা এমন একজন মানুষের গল্প যে কিনা অর্ধ পৃথিবী শাসন করেছেন। আর তার নাম হচ্ছে উমর ইবনে খাত্তাব রহমাতুল্লাহি আলাইহি। আর এই গল্পটি নেওয়া হয়েছে সহিহ বুখারী শরীফ থেকে। তো মূল গল্পে প্রবেশের আগে সবার কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন, কেননা আপনার একটি লাইক আমাকে পরবর্তী আরো একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। হযরত উমর ইবনে খাত্তাব রহমাতুল্লাহি আলাইহি এর খেলাফতের সময় এক ভয়ঙ্কর খরা দেখা দেয়। এই খরা এত দীর্ঘ ছিল যে মানুষ খাবার না পেয়ে দুর্বল হয়ে যাচ্ছিল। সূর্যের তাপ, পুড়ে যাওয়া জমি, শুষ্ক বাতাস সব মিলিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে। আর সেই সময় খাদ্য সংকট এতটাই ভয়াবহ হয়ে যায় যে মানুষ উমরের কাছে এসে সাহায্যের জন্য কাঁদতে থাকে। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই যে হযরত উমর নিজের প্রচুর খাদ্য থাকা সত্ত্বেও নিজেকে সাধারণ মানুষের মতোই কষ্টের মধ্যে রাখার সিদ্ধান্ত নেন এবং তিনি বললেন, আমি কিভাবে মানুষের নেতা হব যখন মানুষ ক্ষুধার্ত আর আমি পেট ভরে খাবো? যতক্ষণ পর্যন্ত তারা স্বস্তিতে না আসে, উমরের শরীরেও স্বস্তি আসবে না। তাই তিনি করলেন কি, ঘোড়ার চর্বি, মাখন, দুধ সব ধরনের বিলাসী খাবার তিনি পরিত্যাগ করলেন। শুধু শুষ্ক রুটি আর পানি দিয়ে দিন কাটাতেন। তার চেহারা ক্ষীণ হয়ে যেত, রং পরিবর্তন হচ্ছিল, চোখ ডেবে যাচ্ছিল। লোকেরা বলতো, হে উমর, তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তিনি বললেন, আমি ভয় করি কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, তোমার জনগণ কষ্টে ছিল আর তুমি আরামে ছিলে, তখন আমি কি জবাবটা দিব আল্লাহর কাছে? এভাবেই চলতে লাগলো প্রায় 3টি বছর। তো সে মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হযরত উমর বিভিন্ন দূর দেশে চিঠি পাঠালেন খাদ্য পাঠানোর জন্য। কিছুদিন পর দূরবর্তী অঞ্চলগুলো থেকে উট ভর্তি খাদ্য, গম, খেজুর, তেল শহরে পৌঁছাতে শুরু করলো। মানুষ খেতে শুরু করলো, স্বাভাবিক জীবনে ফিরে এলো। হযরত উমর তখন আল্লাহর সামনে ঝুঁকে কাঁদলেন, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের পরীক্ষা করছো আর তুমিই আমাদের রক্ষা করছো। আর আমি এটাও জানি যে এই দুর্ভিক্ষ থেকে তুমি আল্লাহ নিজে আমাদের রক্ষা করবে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেলে মানুষ স্বস্তিতে আবার বসবাস শুরু করে। এই সেই নেতা যে কিনা জনগণের কষ্ট দেখে নিজেকে কষ্ট রাখার সিদ্ধান্ত নেয়। আসলে এরকম নেতা এখন খুঁজে পাওয়া দুর্লভ। আমরা এই গল্প থেকে এতটুকুই শিক্ষা পাই যে সত্যিকারের নেতা নিজের জনগণের কষ্ট ভাগ করে নেয়। আল্লাহর ভয় ও দায়িত্ববোধ মানুষকে সবচেয়ে বড় সংকট থেকে উত্তোলন করে। পরিশ্রম, ত্যাগ আর আল্লাহর প্রতি ভরসা মানেই ইসলামী নেতৃত্ব। আমি চাই আমাদের দেশে এরকম একটা নেতা আসুক যে কিনা হযরত উমরের মতো বিশ্ব শাসন করবে। তো আজকের গল্প এই পর্যন্তই। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যান। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।